আসসালামু আলাইকুম। কোথাও যদি আপনি স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করতে যান, তার আগে আপনি দেখবেন যে কোন কান্ট্রিতে আপনি ফিউচারে ফ্যাসিলিটি পাবেন। আ ২ টা ফ্যাসিলিটির কথা চিন্তা করতে হয়। এখন আপনি যাওয়ার পরে ফ্যাসিলিটি কিরকম পাবেন এবং ফিউচারে কিরকম পাবেন। অনেকে আছে দেশ ছেড়ে চলে যায়। লাইক অনেকে আমি দেখছি যে ইংল্যান্ডে আসছে, পড়াশোনা করছে, ব্যাক করে চলে গেছে ব্যাক হোম। এইটা এক জিনিস। এটা হইছে আপনি আম এখনই ফ্যাসিলিটি খুঁজতেছেন। এখনই কি পাবেন। আরেকটা হইছে আপনি ফিউচারে কি পাবেন। অনেকে আছে ইংল্যান্ডে আসে, মানে ইউরোপে ঢুকে, মোস্টলি ইউরোপে ঢুকে অ্যাকচুয়ালি থাকার জন্য। পড়াশোনা করার পরে থাকার জন্য অনেকে প্রেফার করে এটা, ইউরোপ। সো ইন দ্যাট কেস আপনি দেখবেন যে কোন কান্ট্রি অ্যাকচুয়ালি আপনার চলমান অবস্থায় ফ্যাসিলিটি দিবে। সেই কান্ট্রিগুলির মধ্যে যদি পিআর কুইকলি পাওয়া যায়, ঝামেলা ছাড়া, এবং খুব ইজিলি পিআরের কাছাকাছি যাওয়া যায়, ওই কান্ট্রিগুলি দেখবেন। খরচ কীরকম দেখবেন, কারণ অনেক কান্ট্রিগুলিতে জব মার্কেট ভালো না কিন্তু খরচ বেশি। আবার অনেক কান্ট্রিগুলিতে ভালো স্কলারশিপ দেয়, ওইখানে যেতে পারেন। অনেক কান্ট্রি স্কলারশিপ দেয় কিন্তু ওইখানে স্ট্রিক্ট রুলস জবের পারমিশন দেয় না, অথবা জব মার্কেট ভালো না, তখনও এটাও একটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায় স্কলারশিপ পাওয়ার পরেও। যেমন আমি অনেকে দেখছি জার্মানিতে স্কলারশিপে আসছে, আমাদেরই পরিচিত। সে যে ইউনিভার্সিটিতে গেছে, সেই ইউনিভার্সিটির আশেপাশে কোথাও কোনো এশিয়ান কমিউনিটি নাই, টোটালি গ্রামের মধ্যে। ইন দ্যাট কেস কী হয়েছে, তার জব পাইতে অসুবিধা, তারপরে খাবারের সমস্যা, হালাল খাবার খুঁজে পায় না, তাকে যাওয়া লাগে অ্যাটলিস্ট ১ ঘন্টা ড্রাইভ করে দূরে যাওয়া লাগে হালাল খাবার নিয়ে আসার জন্য। একটা মাত্র ফ্যাসিলিটি সে পাইছে, তার টিউশন ফি দিতে হয় না। ইভেন দো তার যে হোস্টেলে থাকে, সে হোস্টেল কস্টের একটা পরিমাণ ইউনিভার্সিটি দিতেছে, আদার্স কোনো ফ্যাসিলিটি নাই। তারপর সে যে ২ দিন ছুটি পায়, সেই ২ দিন সে ফ্রাঙ্কফুর্টে যায়, ওইখানে গিয়ে সে কাজ করত। তো এটাই আর কি। এটা এমন না যে সব কান্ট্রিগুলিতে সব ফ্যাসিলিটি সবসময় পাওয়া যায়। একটা পাইলে আরেকটা ছাড় দিতে হয়। তারপর আপনি দেখে নিবেন যে কোন কান্ট্রি অ্যাকচুয়ালি ভেরি ইজিলি আপনি পিআর পেতে পারেন। এটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায় ইউরোপের মধ্যে। লাইক ইংল্যান্ডে, এখানে তো আমি আছি। এখানে পিআর পাওয়াটা ইজি যদি আপনি লিগালি 10 ইয়ার্স কভার করতে পারেন। জার্মানি 7 ইয়ার্স যদি কভার করতে পারেন, ইভেন দো মাস্টার্সের পরে ২ বছরের ফ্যাসিলিটি দেয় ফিনল্যান্ডে। ওইখানেও ইজি ২ বছর ফ্যাসিলিটি, ২ বছর জবটা পাওয়ার পরে স্পন্সরশিপ নিয়ে আরেক বছর আপনি কাটায় ফেললে দেখা যাচ্ছে ১০ বছর পর আপনি পিআর পেয়ে যাচ্ছেন। সেম জিনিসটা হইছে ইতালিতে, সেম জিনিসটা হইছে ফ্রান্সে। মোটামুটি এগুলি মোর অর লেস সেম। এরপর আরেকটা ব্যাপার হইছে, যদি যে দেশে আপনার আত্মীয়-স্বজন থাকে, আমার ধারণা ওই কান্ট্রিতে যাওয়াটা বেটার। অ্যাটলিস্ট কিছু হেল্প আপনি তাদের থেকে পাবেনই। এটা বিদেশের মাটিতে যতই আমরা বলি যে আত্মীয়-স্বজন ভালো না, এটা না, ওইটা না, আমরা হেল্প করে না। অ্যাকচুয়ালি তাদেরও সমস্যা। কারণ সবাই বিদেশের মাটিতে দৌড়ের উপরে থাকে। সো কেউ আপনাকে ধরে ভাত খাওয়াই দিবে না। বাট অ্যাটলিস্ট আপনাকে বলে দিতে পারবে যে তুমি এই হোটেলে যাও, এই হোটেলে গেলে তুমি ভাত পাবা। এটা একটা বড় ফ্যাসিলিটি বাইরের কান্ট্রিগুলিতে। আম এটাই আরকি। আর দেশ থেকে যদি আসেন, কিছু স্কিল শিখে আসবেন। সেই স্কিলটার মধ্যে ১ম যেটা হইছে সেটা হচ্ছে রান্নাবান্না করা। মোস্ট ইউরোপে যারা আছে, এরা ১ম এই দেখি যে রান্নাবান্না নিয়ে প্রবলেমে পড়ে যায়। রান্নাবান্না কখনো করে না, এইজন্য জানে না। সেকেন্ড যেটা হইছে, মাস্ট বি ড্রাইভিংটা শিখে আসবেন। ইউরোপের এনি কান্ট্রি, ইউরোপে অথবা পশ্চিম আমেরিকায় অথবা অস্ট্রেলিয়াতে, সরি পশ্চিম আমেরিকা না, নর্থ আমেরিকা অথবা আমেরিকান অংশে বা অস্ট্রেলিয়া, যেখানেই যান আপনার ড্রাইভিং স্কিলটা দরকারি, অ্যাকচুয়ালি দরকার। কারণ আমাদের দেশে একটা ফ্যাসিলিটি আছে, রিক্সা চলে। ইউরোপে বা অন্যান্য কান্ট্রিগুলিতে, ধনী কান্ট্রিগুলিতে অ্যাকচুয়ালি রিক্সা চলে না, আপনাকে গাড়ি ড্রাইভ করতে হয় অথবা পাবলিক সার্ভিস ইউজ করতে হয়। সো গাড়ি ড্রাইভ করার ফ্যাসিলিটি হইছে, যেহেতু উবার বা ফুড ডেলিভারি এটা ওয়ার্ল্ডের এখন সব কান্ট্রিগুলিতে আছে, অ্যাটলিস্ট আপনি টুকটাক এই কাজ পেয়ে যাবেনই যদি আপনি ড্রাইভিংটা জানেন। সো এটা ভেরি ইম্পর্ট্যান্ট যে ড্রাইভিংটা শিখে আসা। কোনো না কোনোভাবে আপনি জব ম্যানেজ করতে পারবেন যদি আপনি ড্রাইভিংটা শিখেন। সেটা বৈধ, অবৈধ যেটাই হোক, পেয়ে যাবেন। থ্যাংক ইউ।